জাতি সৃষ্টি করে ভারতকে শ্মশানে দিলে। যত সব কায়েত বামুন, যত সব কায়েজ বানুন, অবশেষে এই বুঝিলে জাতা জাতি সৃষ্টি করে ভারতকে শ্মশানে দিলে। গোটা দেশ জুড়ে চলছে ভোটের মহোৎসব, আর সেই মহোৎসবের মধ্যেই আমরা এসে পড়েছি ভারত বাংলাদেশ সীমান্তের এক প্রত্যন্ত গ্রামে। নদিয়ার এই গৌরভাঙায় থাকেন বাউল ফকিররা, আর তারা বলছেন জাতাজাতির সৃষ্টি করে ভারতকে শ্মশানে দিলে। কি বলছেন তারা, চলুন শুনি তাদের মুখেই। এই যে আপনি যেই গানটা বলছিলেন, হ্যাঁ, এই গানটায় যে ভারতবর্ষকে দেখানো হচ্ছে, হ্যাঁ, সেই ভারতবর্ষটা কি? আপনার ভারতবর্ষটা কি আসলে? এই গানটা দেখানো হচ্ছে সেই সময়কার জন্য যে অখণ্ড ভারতবর্ষ, না পশ্চিম পাকিস্তান না পূর্ব পাকিস্তান, এক। ভারতীয় স্বাধীনতার পরে রাজনীতির ষড়যন্ত্রের শিকার হয়ে বাঙালিরা সবচাইতে বেশি আন্দোলন করেছিল ইংরেজদের বিরুদ্ধে। তাই বাঙালিদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বঙ্গদেশটাকে ভাগ করে দিল। আপনারা তো কুষ্টিয়ায় যান। হ্যাঁ, কুষ্টিয়ায় গেছি, হয়তো খুব কম যাওয়া হয়েছে। আকাশ ফকির আর ফকিরেরা গেছে, আমাদের গ্রামের অনেকে গেছে, আমিরুল গেছে, পিয়াস গেছে। আপনার কাছে কি তখন সেটাকে কোনো সীমান্ত মনে হয় না? তখন আমরা যখন গেছি তখন কোনো সীমান্ত ছিল না, তার কাটা বেড়াঘাটা ছিল না, ফিরে চলে যাওয়া যেত। এই যে এখন গোটা দেশ জুড়ে ধর্মের নামে ভোট হচ্ছে, ধর্মের নামে রাজনীতি হচ্ছে, ধর্মটা অধর্মে পরিণত হয়ে যাচ্ছে। মানুষ যদি সত্যিকারের যদি সেই ভাবনা ভাবে ধর্মের নামে কোনো রাজনীতি হয় নাকি? ধর্ম ধর্মের জায়গায়, সে শুদ্ধ সত্য, ধর্ম জিনিস শুদ্ধ সত্য, সব ধর্ম। তার ভিতর গলদ ঢুকে গেলে পরে তারপর সেটা ধর্ম থাকে না, অধর্মে পরিণত হয়ে যায়। কিন্তু ধর্মের ধ্বজাটা থাকে। কোন ভারতবর্ষকে দেখতে পান চোখের সামনে? আমাদের যে চিন্তাধারা ভারতবর্ষ, তো আমরা তো দেখি গাড়ি রাস্তায় চলে বলে গ্রেট ইন্ডিয়া, মহান ভারতবর্ষ। তো কোন হিসাবে বলা যেতে পারে গ্রেট ইন্ডিয়ার সর্বসাকুল্য? কোন ধার থেকে ব্যাখ্যা দিয়ে বলা যেতে পারে? টাকা পয়সা, অনেক অস্ত্রপাতি যুদ্ধ করে পৃথিবী জয় করে নেবে, এমন না। আমার যেন ক্ষুদ্র জ্ঞানে বলে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয় সর্বজাতির যে একটা মহামিলন ক্ষেত্র। তাই সর্ববৃহৎ গণতান্ত্রিক এই ভারতবর্ষ দেশ এই কারণেই মহান, তাছাড়া মহানত্বের কোনো আদিক নাই। ভদ্র ইতর মুসলমান সবাই তো এক মায়েরই সন্তান। শুদ্ধ ভদ্র ইতর মুসলমান সবাই তো এক মায়েরই সন্তান। ভারতের মাটিতে সবার প্রাণ, ভারত মাটিতে সবার প্রাণ, ভারতের মাটিতে সবার প্রাণ। কেউ না দেখিলে জাতি সৃষ্টি করে ভারতকে শ্মশানে দিলে। এই যে এক্ষুনি তুমি খৈবরদার কাছ থেকে যে গানটা তুলছিলে, এই গানটা কি তোমার মনে হয় যে এখন খুব জরুরি একটা গান? বিরাট জোরে জাতি সৃষ্টি করে ভারতকে শ্মশানে দিলে। মানে জাতলি এমন একটা মানুষ চলছে এখন বর্তমান যে মুখে বোঝানো মুশকিল। জাত বলে তো কিছুই নাই। হাওয়াটা যখন সবারের, জলটা যখন সবারের, মাটিটা সবারের, তো জাত কি? তো তুমি যদি এই কথা বোঝো, তোমার গান যদি এই কথা বোঝে, তাহলে গোটা দেশ এই কথা বুঝছে না কেন? মানুষ তো এটা বুঝতে চাবে না, কঠিন পথ যে জাত পেলে আগ পোড়াইতাম আগুন দিয়ে। বুঝছে জাত কি জিনিসের লালন সাহিত্যে পেলো যে এতভাবে যে জাতটা কি আমি যদি পাইতাম আগুন দিয়ে পড়া। জাত বলে তো কিছু লালন সাহিত্য পেলো না, যে মানুষই জাত। যে ধর্মটা হচ্ছে আসলে সেটা কি আসলে একটা রাজনীতির ধর্ম? রাজনীতি 100 বার রাজনীতি তো বটেই। মানুষ বুঝলেও বুঝতে চাইছে না, দিচ্ছে না মানুষকে। যেটা প্রেমের একটা আমাদের দেশ আছে, যে এই গান বাজাতে মানুষ ঈশ্বর পায়, এই গান বাজনা তার কিছুতে পায় না। কিন্তু তো মানুষ ওটা বোঝার দরকার যে মানুষ আমরা এক জাত, কিছুই না। মানুষ মানুষ, শুধু নারী আর পুরুষ, মানুষ শুধু মানুষই, তার কোনো জাত নাই। জাতেরও বেড়া দেবতাই করিলেন এদেশ ছাড়া। জাতেরও বেড়া দেবতারা করিলেন এদেশ ছাড়া। মানুষ ছাড়া নোড়া নোড়া, মানুষ ছাড়িয়া নোড়া সবাই ভজিলে জাতি সৃষ্টি করে ভারতকে
শ্মশানে দিলে, যাতাযাত সৃষ্টি করে ভারতকে শ্মশানে দিলে। এই যে হাজার হাজার লোক তোমাদের গান শুনছে, তারপরেও কেন তোমার এই ভোট নিয়ে মেরুকরণ ভোট হচ্ছে? যারা ওটা থাকবে থাকবে, কারণ এটা তো রাজনীতির দুনিয়া। তারা তো যে যা করে, আমরা যেমন বাউল ফকির বাউল মধ্যে ঘোরাঘুরি চলাচলা কথাবার্তা, ওরা রাজনীতি করে, রাজনীতির কথা দেশ তো চালাতে হবে যে কোনোভাবে। তো হিন্দু মুসলমান করে দেশ চলবে? হিন্দু মুসলমানও দাঙ্গা হবে, দেশ চলে, তাতে মানে আরও ভয়ানক দেশের দিকে পৌঁছে যাবে। তো রাজনীতিতে একটু মানব ধর্ম ঢোকানো যায় না? ঠোকানো যায়, তাদের ব্রেনে এটা এখন ঢুকবে না। এখন তো ঢুকবে না কেন? তারা তো ব্রেনটা অন্য খেলায় খেলছে না। এই শান্তর দিকে তো না, এরা অশান্তির দিকে আছে, যাতে হই হাল্লা করে পয়সা করে কিছু ইনকাম করে খেতে পারে। এটাই রাজনীতি। এই যে হই হাল্লা, চুরিবাজি, ছিনতাইবাজি, ঘুষখোর এই যে চলছে, এটাকে তো দমন করতে হবে, যে পার্টি আসুক। ভবিষ্যৎ কি দেখছো? ভবিষ্যৎ অন্ধকার। এ দুঃখ আর বলি কারে, যে দুঃখে মোর প্রাণ বিদরে। দুগ্ধ কয়তায় বিনয় করে, দুগ্ধ কয়তায় বিনয় করে, দুগ্ধ কয়তায় বিনয় করে, দরবেশ লালন সাইজি যা বলে, যাতাযাত সৃষ্টি করে ভারতকে শ্মশানে দিলে, যাতাযাত সৃষ্টি করে ভারতকে শ্মশানে দিলে। এ দুঃখ আর বলবো কারে, যে দুঃখে মোর প্রাণ বিরলে। দুঃখের কথা শোনাচ্ছেন বাউল ফকিররা। যে দেশ জুড়ে এখন নির্বাচন চলছে, সে দেশের যে পরিস্থিতি, সেই নিয়ে তাদের দুঃখ। রাজনৈতিক মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ এমন দেশ তো ছিল না। তাহলে কোন দেশে তারা ভোট দেবেন? কোন দেশে সাধারণ মানুষ ভোট দেবেন? এটাই তাদের দুঃখের কথা। তাদের এই মানবতার বার্তা কি পৌঁছবে সকলের কানে? ভোটের এই ঢক্কানিনাদের মাঝে মানবতার এই ছোট ছোট কথাগুলি পৌঁছে যাবে সকলের কাছে? এই প্রশ্ন নিয়েই আমরা পৌঁছে যাব আমাদের পরবর্তী গন্তব্যে, রাজনীতির আরও অন্য কোনো ময়দানে। ক্যামেরায় শুভর সঙ্গে আমি সমন্তক, DW, গোরভাঙা।